ধানমন্ডি ৩২-এ আজও চলছে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর। এখন হাতুড়ি দিয়ে বাড়িটি ভাঙছে কিছু মানুষ। ধ্বংসস্তূপ দেখতে শত শত মানুষ আসছে ঢাকার বাইরে থেকেও। ফ্যাসিবাদের আতুরঘর দেখে স্বস্তি জানান তারা। পলাশ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ধানমন্ডি ৩২ ভাঙা বাড়ি দেখতে উৎসুক জনতার ভিড় কমছে না। বাড়ছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের সংখ্যা। আমরা দুই বোন, আমি রাজশাহী থাকি, তো এই ঘটনা শুনে দেখতে আসছি, মানে উচ্ছ্বাসিত খুশি হয়ে দেখতে আসছি, কারণ জানতাম এখানে শেখ মুজিবের ছবি থাকতো। যে আগে যে দুঃখগুলো পেয়েছিলাম সেই দুঃখটা ঘুচিয়ে আনন্দ প্রকাশিত হচ্ছে এখন আমার। সরাসরি আতুতঘর ছিল, এটা যে মাটির সঙ্গে মিশে দেওয়া হয়েছে, এটা মানে চাক্ষুষ সাক্ষী হয়ে থাকার জন্য আসছে আর কি। শেখ হাসিনা এত মানুষকে খুন করেছে, তার বাড়ি ভাঙা হয়েছে আজকে, এই জন্য আমি দেখতে এসেছি। স্কুল কলেজ বন্ধ থাকায় বন্ধুদের সাথে দল বেঁধে অনেক শিক্ষার্থী এসেছেন। স্মৃতি হিসেবে রেখে দিতে চান ভাঙা বাড়ির সামনে তোলা ছবি। এটা আমরা একটা স্মৃতি হিসেবে রেখে দিতে চাচ্ছি। এটা নতুন প্রজন্মের জন্য একটা ঐতিহাসিক মাইল ফলক। আমরা আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, আমরা সরাসরি গাজীপুরে আন্দোলন করেছি, ঢাকাতে আন্দোলন করেছি, আমরা এই স্বৈরাচারকে সরাসরি মোকাবেলা করে আমরা এটা দেখে এসেছি। সো আমাদের জন্য একটা অনুপ্রেরণা, আমাদের জন্য এটা অনেক কিছু পাওয়া। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না এমন দৃষ্টান্ত চায় সাধারণ মানুষ। এই সরকার ফ্যাসিবাদ নিয়ে গেছে, আবার অন্য কোনো সরকারের একটা শিক্ষণীয় বিষয় আছে যে পরবর্তীতে আসবে, তার জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে। কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছে, ব্যাংক লুট করে নিয়েছে, ব্যাংকগুলো বাংলাদেশে যে আমার আপনার টাকা ব্যাংকের ডিপোজিট আপনি পাচ্ছি না, সেই টাকাগুলো তো তারা নিয়ে বিদেশে পাচার করছে, তারা নিয়ে চলেছে। এত যদি ভালো থাকতো তাহলে পালায় গেল কেন? স্বৈরাচারের কোনো অস্তিত্ব বাংলা জমিনে থাকতে পারবে না, এবং স্বৈরাচারের যত দলমল আছে তার মধ্যে কেউ থাকতে পারবে না। বুলডোজার না থাকলেও ভবন ভাঙতে তৎপরতা অব্যাহত রয়েছে। উৎসুক জনতার আনাগোনা বন্ধ করা না গেলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।